5ই আগস্টের পরেও জামাত একটা সুযোগ পেয়েছিল সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা পাওয়ার। আমার মতো মানুষ আমরা ওপেন ছিলাম, কিন্তু তারপরে দেখা গেল যে না, ওরা রাজাকারি। ওই একবার বলে আওয়ামী লীগের দিকে, একবার বলে ইউনূসের দিকে, মানে দল পাল্টানো, সুর পাল্টানো। এই কারণে আমি সাপোর্ট করি না। যাই হোক, এখন সেই সেক্স কলের ব্যাপারে আমি তারপরেও থামে না। একটা স্ক্রিনে আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন। ওনারা অনেকে লিখেছেন ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে, ইলিয়াস হোসেন আপনার নাম্বার দিয়েছে। তো আমি একটা স্ক্রিনশট ওনাকে দিলাম যে এটা আপনার উপরে যায়। তখন উনি বললো যে না, আপনার দলের লোকজন করাচ্ছে, ওদেরকে খুঁজে বের করেন, ওদের ব্যবস্থা নেন, এটা ঢাকা থেকে করাচ্ছে। এটুক পর্যন্ত কথা। কিন্তু আমার বক্তব্য, ইলিয়াস হোসেনে তারপরেও ইলিয়াস ভাই পোস্ট দিয়েই যাচ্ছেন। আবার বললেন কি দল থেকে নাকি কি লোকে সরে যাচ্ছে, আমরা নাকি মাত্র 2.5 জন। হ্যাঁ, আমরা 2.5 জন কেন বাবা, আমরা 2 জন, 1 জনই থাকবে। কিন্তু ওই একজনও তো আপনি ফেস করতে পারবেন না। আর আপনি যে লিখেছেন আমি অনুনয় বিনয় করেছি, স্ক্রিনশট দিবেন, দেন। কারণ আমি কি লিখেছি তো আমার কাছেও আছে। মানুষের মানে আমার ভদ্রতাটাকে উনি একটা কি হিসেবে নিয়েছেন, সুযোগ, একটা দুর্বলতা হিসেবে নিয়েছেন। কিন্তু আপনাকে বলি ইলিয়াস ভাই, আপনি মিথ্যাচার করেছেন, আপনি মানুষের সামনে আপনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, আপনার তথ্যের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আপনি যা বলেন সেগুলো এখন আমরা বিশ্বাস করব না। আর আমার নাম্বারটা সেক্স গ্রুপে যে আপনি দেন নাই, সেটাও তো আপনাকে এখন প্রমাণ করতে হবে যে আপনি এটার সাথে জড়িত না। আমি তো মনে করি উনি জড়িত। কেন উনি এটা করছেন বুঝাতে পেরেছি? আমজনতার দল ওনার এবং পিনাকি ভট্টাচার্যের এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক মুভগুলো নেবেন, রাজনৈতিক স্ট্যান্ডগুলো করবেন, এটা ওনাদের প্রত্যাশা। সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক করে আমার পোস্টগুলো ডিলিট করেছেন। এবার আসেন পোস্ট ডিলিটের সময়, ওনার ফোনটা চালু হয়েছে, তার 15 মিনিট বা 10 মিনিটের ভিতর থেকে নোংরা ফোন আসা শুরু করে, মানে র্যান্ডম ফোন আসছে। কিসের ফোন এগুলো হচ্ছে বলে দিব এটা? বলেন। আচ্ছা, বা এগুলো বলতে তো রুচিতে লাগে। মানে হয় কি, আপনি যদি লেভেল প্লেয়িংয়ে একটা কমিউনিকেশন করার একটা লেভেল থাকে, যখন লেভেলটা একেবারে ওই নর্দমার হয় তখন আপনার নিচে নামতে একটু কষ্ট হয়। যাই হোক, তারপরেও বলি, নাহলে উনি থামবেন না। তখন সেক্স কল গ্রুপগুলো আছে না, ওই যে উলঙ্গ হয়ে ভিডিও কল দেয়, সেই গ্রুপগুলো থেকে র্যান্ডমলি আমার ভিডিও কল আসা শুরু হলো। তো ভিডিও কল যখন বাজে তখন কিন্তু স্ক্রিনেই ছবি দেখা যায়, এটা তো জানেন। যখন ভিডিও কল আসে তখন কিন্তু অলরেডি স্ক্রিনে আপনার অথবা হয়তো বা অন হয়ে গেছে। মানে যাই হোক, আমি তো তখন একটা মানে বিভীষিকার মধ্যে পড়ে গেছি যে এইগুলো কি, হোয়াট ইজ দিস, এটা কি হচ্ছে। তো কতগুলো কাটলাম, কতগুলো ধরলাম, ধরার সাথে সাথে যে সমস্ত কথা বলে যে এটা তোমার কাপড় খুলো দেখবো, তারাও উলঙ্গ। তা আমি তো ভয়ে, মানে একবার আমার ফোনও ইভেন হাত থেকে পড়ে গেছে। তারপরে 20 মিনিট পরে খুললাম যে তাহলে উনি নিশ্চয় জানেন এই সমস্ত টেকনোলজি। তো বন্ধ হয় নাই। হ্যাঁ, আবার 1-1.5 ঘন্টা পরে আবার শুরু হয়েছে। তখন আমি আবার লিখলাম যে না, আমি ফোন বন্ধ করেছি, বন্ধ হয় নাই, এটা এখন আপনি বন্ধ করান। তখন উনি আপুতে আসলো যে আপু আমি এসব কাজ করি না, তারপর আমি এসব বুঝি না। আপনি একটা মিথ্যা কথা লিখেছেন, আপনি আরও 10টা মিথ্যা কাজ করতে পারেন, আপনি এটা বন্ধ করান। তখন উনি কি যেন বললো যে আমি কয়েকটা নাম্বার পাঠালাম, সেই তারপরে ওই সারা রাত ওইভাবেই গেছে। পরের দিনও দেখি থামে না। সাংবাদিক ইলিয়াস হোসেন আমজনতা দলের থেকে আমি যেন সরে যাই। আচ্ছা, ওনার যে কোনো কাজের অবজেক্টিভিটি নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, উনি নাহলে খামাখা আমাকে নিয়ে কেন পড়বেন, কেন বলবেন যে আমি 16 লক্ষ টাকা তারেক ভাইকে দিয়েছি, সরি 60 লক্ষ ভুলে গেছি, 60 লক্ষ টাকা আমি তারেক ভাইকে দিয়েছি ঘুষ হিসেবে। হ্যাঁ, এটা উনি কেন বলবেন? উনি তো একটা খেলনা মানুষ না। ওনাকে কাউকে কনভিন্স করতে হয়েছে, ওনার সোর্স ঠিক করতে হয়েছে, ওনার সময় দিতে হয়েছে, 2টা টেলিফোনে কথা বলতে হয়েছে, একটা ইমেইলে গেছে, সেই ইমেলটা রিসিভ করতে হয়েছে, তাই না? অনেক কাজ করতে হয়েছে। তাহলে উনি এটা কেন করলেন? আমি ওনাকে স্ট্রেইট জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনি আসলে কী চান, মানে কেন করলেন এগুলো? তখনই বললেন যে আপনি তারেকের পাশ থেকে সরে যান। আচ্ছা, কেন সরে যাব? আপনি আমজনতা দল থেকে সরে যান। বললাম কেন? বলে ওই দলটা ওনাদের কন্ট্রোল করতে হবে। আমি একেবারে খোলামেলা বলে দিই, ইলিয়াস সাহেব আমাকে ফোন দিয়েছিলেন 2 দিন বা 3 দিন পরে, এবং ফোন দিয়ে বলেছেন
তারেকের কাছে আমার নাম্বার আছে, আপনি তারেকের কাছ থেকে আমার নাম্বার নিয়ে ফোন করলেন না কেন?